28 নম্বর ক্লাসে আমরা দুইটি গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করব। এই ম্যাথটি 8তম নিবন্ধন 2012 এবং 10তম নিবন্ধন 2014 সাল সহ অসংখ্য চাকরির পরীক্ষায় এই ম্যাথগুলো বারবার রিপিট হয়। ম্যাথগুলো আমরা খুব সহজ পদ্ধতিতে সমাধান করতে পারি। যেমন এখানে বলছে এক শতকরা বার্ষিক কত হার সুদে কোনো আসল 10 বছরে সুদে মূলে 3 গুণ হবে। আসল এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এই গুণের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা সর্বদাই ধরে নিব আসল হচ্ছে 100। যত গুণ রয়েছে সুদ আসল তত হবে আসল 100, 3 গুণ রয়েছে সুদ আসল হবে 300। এই 300-র ভিতরে আমাদের আসল হচ্ছে 100 টাকা। 300-র ভিতর থেকে 100 যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাবো হচ্ছে সুদ, তাহলে সুদ হবে আমাদের 200। আমাদের যদি 5 গুণ বলা থাকে তাহলে আমরা সুদ আসল লিখবো 500, 500 থেকে জাস্ট 100 বিয়োগ করব। বিয়োগ করলে আমরা সুদ পাবো 400। 6 গুণ থাকলে 600 থেকে আমরা 100 বিয়োগ করব, সুদ পাবো 500। 10 গুণ থাকলে 1000 থেকে আসল 100 বিয়োগ করব, আমরা যা সুদ পাবো হচ্ছে 900। এভাবে আমরা সুদটা মুখে মুখে নির্ণয় করে নিব। আর সুদটা নির্ণয় করার পর এখানে আমাদের 3 গুণ বলেছে, তাহলে সুদটা হবে হচ্ছে আমাদের 200। 200 আর এখানে যে মানটি দেওয়া থাকবে জাস্ট এই মানকে ভাগ করে দিব, সুদকে আমাদের এই মানটি দ্বারা ভাগ করব। 200 ভাগ হচ্ছে 10, 20%। এই কোশ্চেনের উত্তর হচ্ছে আমাদের 20%। এখানেও 3 গুণ রয়েছে। জাস্ট আমরা যেটা করতে পারি, 3 গুণ মানে হচ্ছে 300, এর থেকে 100 টাকা আমরা আসল বিয়োগ করব, তাহলে সুদ আসবে আমাদের 200। 200 ভাগ হচ্ছে 8। আমরা 200-কে 8 দিয়ে যদি ক্যালকুলেশন করি, 200 ভাগ হচ্ছে 8, একদম আমাদের আসবে হচ্ছে 25%। তাহলে এই কোশ্চেনের উত্তর হবে 25%। আমরা এভাবে খুব সহজে দ্রুত গতিতে সূত্র ছাড়া এই ধরনের ম্যাথ সলভ করতে পারবো। এই ভিডিওটি দ্বারা আপনাদের যদি কোনো উপকার এসে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন।